আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি জানেন কি 2011 সালে বাংলাদেশ বিমান বাহিনী F7BG নিয়ে মিয়ানমারের MiG-29 কে ধাওয়া করেছিল কক্সবাজার। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के लिए लाए। वीवर किस तरह से म्यांमार के फाइटर जेट को बांग्लादेशी फाइटर जेट ने भगाया था, उनका पीछा किया था, इंटरप्ट किया था बांग्लादेश के फाइटर जेट F7BGI ने। बहुत ही ज़्यादा पावरफुल किस्म का ये फाइटर जेट है। तो वीवर बहुत ही ज़्यादा इंपॉर्टेंट वीडियो आप लोगों के लिए लाए। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি জানেন কি 2011 সালে বাংলাদেশ বিমান বাহিনী F7BG নিয়ে মিয়ানমারের MiG-29 কে ধাওয়া করেছিল কক্সবাজার সীমান্তে। তো এই ঘটনা না জেনে থাকলে চলুন ছোট্ট ইন্ট্রোর মধ্যে দিয়ে সংক্ষেপে ঘটনাটি শুরু করি। 2011 সাল মিয়ানমার বিমান বাহিনীর একটি MiG-29 বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছিল। আর সে সময় সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে তাদের সাথে সরকারের চলছিল কূটনৈতিক টেবিলের উত্তপ্ত রাজনীতি। ঠিক এ সময়ই মিয়ানমার এয়ারফোর্সের একটি MiG-29 বাংলাদেশে অনুপ্রবেশ করে। সে সময় ওই MiG-29 বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার পার হয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার সাথে সাথে বার্মিজ ওই MiG-29 ফাইটারটিকে বাংলাদেশ বিমান বাহিনীর রাডারে শনাক্ত করা হয়। এরপরে বাংলাদেশ বিমান বাহিনী বার্মিজ MiG-29 বিমানের পাইলটের সাথে যোগাযোগের চেষ্টা চালায়, কিন্তু ওই পাইলট থেকে কোনো রেসপন্স পায়নি বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে খুব দ্রুত জহুরুল হক বিমান ঘাঁটি হতে স্কোয়াড্রন লিডার আহমেদ মনসুর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদি হাসানকে দুটি F7BG যুদ্ধবিমান নিয়ে বার্মিজ MiG-29 বিমানটিকে ইন্টারসেপ্ট করার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে বার্মার MiG-29 কয়েকবার বাংলাদেশের বিমান ঘাঁটিতে অবতরণের প্রচেষ্টা চালায়। এ সময় বিমানের প্রচণ্ড শব্দে অর্থাৎ সনিক বুমে স্থানীয়রা হকচকিয়ে ওঠেন। বার্মিজ MiG-29 এর পাইলট দুইটি বাংলাদেশ বিমান বাহিনীর F7BG যুদ্ধবিমানের উপস্থিতি টের পেয়ে সাথে সাথে কোর্স পাল্টে বাংলাদেশের আকাশ সীমা পার হয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। এ ঘটনার পরে বাংলাদেশ সরকার মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে কড়া ভাষায় চিঠি পাঠায়। মিয়ানমার বিমান বাহিনী দাবি করে যে ওই MiG-29 এর পাইলট নেভিগেশন ভুলের কারণে বাংলাদেশে ঢুকে পড়ে ল্যান্ড করার চেষ্টা চালায়, যদিও উদ্দেশ্য পরিষ্কার ছিল না। মূলত 2011 সালের ওই ঘটনার পরেই বাংলাদেশ আকাশ প্রতিরক্ষার দিকে গুরুত্ব আরোপ করে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার কোনো উন্নতি হয়েছে কি? আপনাদের মূল্যবান মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। 2011 की जब म्यांमार का MiG-29 बांग्लादेश में आता और बांग्लादेशी फाइटर जेट F7BGI उसके पीछे उसको भागने पर मजबूर कर देता है। बांग्लादेश की एयरफोर्स जो है वो बहुत ही ज़्यादा शानदार और बहुत ही ज़्यादा बेबरबादर है, और बांग्लादेश इंशाल्लाह अब जो है बहुत ही ज़्यादा पावरफुल किस्म का फाइटर जेट को बहुत जल्द बाय करके दुनिया को हैरान करेगा। तो अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।